নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পনির। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই পনিরের তরকারিটা না রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আমি এখানে 300 গ্রাম পনির নিয়ে নিলাম। পনিরগুলোর মধ্যে একটু নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে গ্যাস অন করে আমি এই যে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। পনিরগুলো ভেজে তারপরে আমি একটু গরম জলের মধ্যে রেখে দিয়েছি। গরম জলে রাখলে পনিরটা খুব নরম থাকে। তারপরে পনির ভাজা তেলে আমি ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো জিরে, গোলমরিচ। ফোড়নটা খুব সুন্দর একটা কালার হয়েছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন দিয়ে একটু জল দিয়ে এবার কষিয়ে নেব। আর কষানোটা হয়ে এসছে। আর এদিকে আমি আরেকটা পেস্ট করে রেখেছি কাজু, কিশমিশ, একটু পোস্ত, অল্প একটু দই আর টমেটো আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটাকে আবার গ্যাসটাকে একটু সিম করে দিতে হবে এই সময়টায়, নয় দই দিয়েছি, নয় দইটা কেটে যাবে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। 1-2 মিনিটের মতো এটা ভাজতে হবে, খুব বেশি ভাজতে হবে না। এবার জল দিয়ে দিলাম, সেই পনির ভেজানো জলটাই দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। একটু গোলমরিচ, একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, সরি। জলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর পনির রান্না করতে না খুব একটা বেশি সময় লাগে না, খেতে ভীষণ ভালো লাগে। আমার প্রায়ই হয়ে থাকে। রিমির নাইট ডিউটি থাকলে বেশি হয়, রাতেরবেলা নিয়ে যাওয়া, অনেক রাতে খাই তো ঠান্ডা হয়ে যায়। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।